আসসালামু আলাইকুম, আমি হিমের রহমান। অনেক দিন যাবৎ আপনাদের ভিডিও দেওয়া হচ্ছে না, তবে দীর্ঘদিন যাবৎ হচ্ছে একটা অনিয়মিত ভিডিও না দেওয়ার পিছনে কারণ হচ্ছে আমার ব্যক্তিগত কারণ বা ব্যক্তিগত একটা রিজনের কারণে হচ্ছে ভিডিও দেওয়ার সাথে সম্পর্কিত হচ্ছি না। তবে আসলে চারদিক থেকে আপনারা ইনফরমেশন পান, কিন্তু সঠিক ইনফরমেশনের অভাবে আমরা অনেক সময় ভুক্তভোগী আকারে হয়ে থাকি। তবে যারা হচ্ছে অনেকেই দীর্ঘদিন যাবৎ ভিসার জন্য অপেক্ষা করতেছেন, এক্ষেত্রে আপনাদের একটা রাগ, অভিমান বা ক্ষোভ হওয়াটাই স্বাভাবিক। তো বর্তমানে ইতালির ভিসা প্রত্যাশী যারা আছে তাদের বর্তমানে আসলে করণীয় বা হচ্ছে বর্তমান পরিস্থিতি আলোচনা করার জন্যই আজকে ভিডিওটা করা। তো আমরা যেটা জানি যে ইতালি থেকে বাংলাদেশে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পান্তেদোসি উনি হচ্ছে বাংলাদেশে একটা ভিসার জটিলতা বা হচ্ছে অবৈধ অধিবেশন রক্ষা মানে বন্ধ করার জন্য কিন্তু বাংলাদেশে একটা স্বাক্ষরিক চুক্তি করে, যে ক্ষেত্রে হচ্ছে ইতালিতে যাওয়া ইচ্ছুক যারা আছে তাদের যাতে সহজে ভিসা প্রসেসটা হয় বা হচ্ছে যারা সহজেই ইতালিতে প্রবেশ করতে পারে, এটা বৈধ আকারে যেতে হতে পারে, এই ক্ষেত্রে হচ্ছে বাংলাদেশে একটা স্বাক্ষরিক চুক্তি করতে আসে। তবে এর পাশেও কিন্তু আমরা যেটা দেখি যে বাংলাদেশে ইতালি অ্যাম্বাসির যে একটা অফিসিয়াল ফেসবুক পেজে যে পোস্টটা করা হয়েছে, এখানে কিন্তু একটা কলামের মধ্যে আপনারা যেটা দেখবেন যে এখানে লেখা আছে স্পষ্ট করে যে দীর্ঘদিন যাবৎ ইতালি ভিসা প্রত্যাশী যাদের হচ্ছে এখনো পর্যন্ত ভিসা নিষ্পত্তি হচ্ছে না, তাদের যে একটা ব্যাকলগ এটা যাতে খুবই দ্রুত নিষ্পত্তি হয় এই বিষয়ে একটা রিকোয়েস্ট করা হয়েছে তাদেরকে। তবে আমার জানা মতো হচ্ছে বাংলাদেশে যারা ইতালি ভিসা প্রত্যাশী এবং 2023-এর 27শে মার্চ এবং হচ্ছে ডিসেম্বরে যারা অ্যাপ্লিকেন্ট ছিল তাদের সবারই কিন্তু মানে একটা বেসিক যাচাই বাছাই পর্যায়ক্রমে হয়ে গেছে। ইতালি ভিসার ক্ষেত্রে যারা ব্যাকলগের মধ্যে পড়ছেন, যা 23-এর যা ফ্লুসির মধ্যে অংশগ্রহণ করে যারা অ্যাম্বাসি ফেস করে রাখছেন, তাদের বর্তমানে ভিসা যাচাই বাছাইয়ের ক্ষেত্রে কিন্তু 3টা প্রসিডিওর ফলো করতেছে। একটা হচ্ছে প্রথমে ওরা ওয়ান স্টপ শপ থেকে আপনার নুল্লাস্তাটা বৈধ কিনা, এটা বৈধভাবে ইতালিতে আসলে ইস্যু হয়েছে কিনা এটা যাচাই বাছাই হয়। এরপরে এটাকে দেওয়া হয় ইতালির লোকাল পুলিশ স্টেশনে, যেখানে ওরা যাচাই বাছাই করে মালিককে। যখন মালিককে যাচাই বাছাই করা হয় তখন এটাকে পাঠানো হয় ল্যাবরেটরিতে, যেটা হচ্ছে শ্রম মন্ত্রণালয়। ওইখানে পাঠানোর পরে ওইখান থেকে নিষ্পত্তি যখন হয় ফাইনালি হচ্ছে ইমিগ্রেশন সেক্টর হয়ে আপনার হচ্ছে বাংলাদেশে ইতালি অ্যাম্বাসিতে একটা ভিসা নিষ্পত্তির জন্য রেজাল্ট চলে আসে। আসলে এই যে একটা প্রসেস, এটা একটা লং টার্ম প্রসেস। এই প্রসেসের জন্য অবশ্যই একটা সময়ের প্রয়োজন। তবে বর্তমানে 25 সালের বা 24-এর শেষের দিকে যে নুল্লাস্তগুলো উঠছে তাদের কিন্তু দেখবেন যে ভিসা দেওয়ার ক্ষেত্রে ভিসা নিশ্চয়তা কিন্তু 100% হার মানে রেশিওটা চলে আসছে। তার মানে হচ্ছে ইতালি ভিসা প্রত্যাশী যারা আছে তাদের কিন্তু আসলে একটা আংশিক ভুক্তভোগী থাকলেও কিন্তু একটা মেজর আসলে ভুক্তভোগীর সংখ্যা কিন্তু কমছে। সামনে যারা হচ্ছে ভিসার জন্য আবেদন করতেছে বা হচ্ছে ডিক্রুতো ফুসির জন্য আবেদন করতেছে তাদের কিন্তু হচ্ছে আর ভিসা নিয়ে টেনশন হচ্ছে না, কারণ তাদের ভিসা রেশিও খুবই ভালো, 7 দিন বা 15 দিনের মধ্যে কিন্তু ভিসাটা পাচ্ছে। তবে এই যে একটা লং টার্ম প্রসেস, এটার মেজর হচ্ছে যাচাই বাছাই হয়ে বাংলাদেশে ইতালি অ্যাম্বাসিতে কিন্তু অলরেডি চলে আসছে। তবে একটা অনেকে কিন্তু ধারণা করতেছেন যে বাংলাদেশে হচ্ছে যে ইতালি থেকে যে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী যে বাংলাদেশে আসে বা একটা স্বাক্ষরিক চুক্তি করে, উনি যে হচ্ছে একটা লং টার্ম ভিশন, যেটা হচ্ছে সামনে হচ্ছে আরও বেশি লোক নিবে ইতালিতে অবৈধ অধিবেশন রোধ করার জন্য হচ্ছে ইতালিতে আপনার হচ্ছে লোক নিবে। এই জন্য যে একটা চুক্তিবদ্ধ হয়, তার মানে হচ্ছে দেখেন আমরা যদি পিছনের যে স্টোরিটা বা একটা খারাপ যে একটা স্টোরি আছে এটা যদি আমরা রিমুভ না করতে পারি তাহলে সামনের দিকে কিন্তু আগানো কোনোভাবেই সম্ভব না। যেহেতু হচ্ছে একটা স্বাক্ষরিক চুক্তি হয়েছে বাংলাদেশে, যেটা কখনোই আগে কখনো হয় নাই, তার মানে হচ্ছে যে আমাদের ব্যাকলগটা খুবই শীঘ্রই এটা সমাধান হবে। আর ইতালিতে মেজর উল্লাসটা যাচাই বাছাই হয়ে গেছে, শুধুমাত্র একটা নির্দেশনা বা একটা নিষ্পত্তি বা একটা অর্ডারের অপেক্ষায় ছিল। এটা খুব শীঘ্রই এটা নিষ্পত্তি হবে। আমার ধারণা হচ্ছে সামনে আপনারা একটা ভালো প্রসেসে বা হচ্ছে ভালো দিকে আগাচ্ছেন বা সামনে একটা ভালো রেজাল্ট আসবে। তো আপনাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।